নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায়, বিরক্ত করে, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখনই যদি একবার নিজেকে গুটিয়ে নেয়, আপনার সব কিছু থেকে সরিয়ে নেয়, একবার যদি মুখ ফিরিয়ে নেয়, বিশ্বাস করেন তখন হাজারবার চাইলেও আর আগের সেই মানুষটিকে পাবেন না। হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। ওই যে কথায় বলে না, যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে। তাই বুঝতে শিখুন, জানতে শিখুন, সম্মান করতে শিখুন, আগলে রাখতে শিখুন। কোনটা অভিমান, কোনটা অভিযোগ, কোনটা রাগ, কোনটা ভালোবাসা, কোনটা মুড সুইং। শুধু ছেড়ে গেছে, চলে গেছে, মন ভরে গেছে, এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন। মেয়ে জাতি বড় অভিমানী আর নারী জাতি বড় সম্মানের জিনিস। কারণ সে আপনার মা, আপনার বোন, আপনার বান্ধবী, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইউএসএস ব্লগ পেজের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আপনাদেরকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডাল ভুনা করব। ডাল ভুনাটা আমি কিভাবে করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। ডাল ভুনার জন্য প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোকে কেটে নিচ্ছি আস্তে আস্তে। ডাল ভুনাটা কার কার পছন্দ? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ডাল ভুনা। পাতলা ডাল এক রকমের টেস্ট, আর ডাল ভুনাটা কিন্তু আরেক রকমের টেস্ট। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি, আশা করি আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেজন্য আমি সবসময় বলি যে আপনারা সাপোর্ট করলে, সাথে থাকলেই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই তো চুলায় মুসুরির ডালটা আগে ধুয়ে বসিয়ে দিলাম। ডালটা যখন বলক চলে আসছে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর গোটা চামড়া পালানো রসুনের কোষ সেগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব। আর এটা যেহেতু ডাল ভুনা করব সেই হিসাবে কিন্তু এখানে একটু মরিচের গুঁড়া ইউজ করব আমি। ডাল, পাতলা ডাল রান্না করলে পাউডার মরিচটা ইউজ করতে হয় না, কিন্তু আপনি যখন ডাল ভুনা করবেন তখন কিন্তু একটু মরিচের গুঁড়া ইউজ করতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার এগুলো সামান্য একটু একটু ইউজ করতে হবে। সব মশলাই দিবেন, সব একটু একটু কম কম করে। তারপরে এই তো ডালটা যখন মোটামুটি আমার আধা আধা হয়ে আসছে তারপরেই কিন্তু আমি টমেটোগুলো ছোট ছোট করে গোল সাইজ করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিব। ভুনা ডালের মধ্যে টমেটো ইউজ করলে সবসময় খেয়াল রাখতে হবে টমেটোটা সফট হবে, বাট এটা গলে যাবে না, এটা কিন্তু গোটা গোটা রাখতে হবে। তারপরে আমার ডালটা আমি তুলে নিলাম। এবার আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়েছে তারপরে পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এই তো ফোড়নটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এই ফোড়নটা কিন্তু আপনাকে মাস্ট দিতেই হবে ডালের মধ্যে। ফোড়নটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ডাল একটু টেস্ট লাগবে না। ফোড়নটায় আপনার ডালের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এটা দেখতে কতটা লোভনীয় দেখেন। আর এটা কিন্তু আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের খাবারগুলো আপনি সবসময় গরম খাবার চেষ্টা করবেন। ঠান্ডা হলে কিন্তু এগুলো ততটা স্বাদ আপনি পাবেন না। আপনি গরম ভাতের সাথে যখন এই ডাল ভুনা, সাথে একটু আলুর ভর্তা না হলে তো নাই। আলুর ভর্তা আর ডাল একদম, ডালে ভর্তায় ডালে আলুর ভর্তায় আর গরম ভাতের সাথে একদমই খাবারটা জমে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।